আপনারা যে আসছেন এই আশাতে বড্ড নারাজ, নিজের উপরে নিজেই ছাপড়াচ্ছি আর বলছি সর্বনাশ হয়ে গেল, এতদিন গুনার কাজ করলাম, আজকে যদি মজলিসে যাওয়ার কারণে কোরআন হাদিসের আলোচনা শোনার কারণে যদি বেগুনাহ মাসুম হয়ে যায় তাহলে আমি বরবাদ। সে কে বলতে পারে? শয়তান রাজিম। আর আমরা যারা আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা কি পরিমাণ বাড়ায় দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কোন মানুষ যদি কোরআন হাদিসের আলোচনা শোনার পর তার উপরে যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা ইসরাফিল, মিকাইল, জিবরাইল, মালাকুল মউতের সমান করে দিবে। শয়তান বেজার, আর শয়তান বেজার থাকুক এটাই মুমিন চায়, ঠিক কিনা? মুমিন সব সময় চাবে শয়তানকে পরাভূত করে আল্লাহকে খুশি করে কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায়। আর সে যখন শয়তানকে অ্যাবাউট করে চলবে, তার সামনের রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সামনের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আপনাদের মর্যাদা আরো আছে, বলবো। হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। কোন বান্দা যখন ঘর থেকে বের হয়ে গেল কোরআন শিখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর্দা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আকাশ আর জমিনে যত সৃষ্টি আছে, এমনকি পানিতে যত মৎস্যরাজি আছে, তারা পর্যন্ত তার জন্য ইস্তিগফারের দোয়া করতে থাকে। এই মজলিসের মর্যাদা এত। আমি আপনাদের সামনে সূরা জারিয়াতের একখানা আয়াত তেলাওয়াত করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দাদের উপরে ইবাদতকে ফরজ করেছেন। কি করেছেন? কি ফরজ করেছেন? ইবাদতকে ফরজ করেছেন। প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ইবাদত করা ফরজ। এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী, লক্ষাধিক নবী আসছে, 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আসলো। সমস্ত নবীদের উপরে আল্লাহ পাক এই হুকুম জারি করে দিয়েছিলেন যে তুমি দাওয়াত দাও, তোমার উম্মতদেরকে দাওয়াত দাও, আমি ইবাদতকে ফরজ করেছি। সমস্ত নবী বিভিন্ন সময়, বিভিন্ন শতাব্দীতে, বিভিন্ন গোত্রেতে আসছে, কিতাব ভিন্ন, শরীয়ত ভিন্ন, কিন্তু এমন 5টা জিনিস সমস্ত নবীর উপরে আল্লাহ পাক দিয়েছিলেন, যেই 5টা জিনিস সমস্ত নবীর উপরেই ছিল। সুবহানাল্লাহ। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো ইবাদত। আমি আজকে যত সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই আয়াতের উপরে নির্ভরযোগ্য মুফাসসির মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক যেন দান করেন, এজন্য বলেন আল্লাহুম্মা আমিন। ইবাদত আসলো কোথা থেকে? ইবাদত আসছে হলো জান্নাত থেকে। কোথা থেকে? জান্নাত থেকে। তাহলে আমাদেরকে একটু ব্যাক ডেটে যেতে হবে, পিছনের দিকে যেতে হবে। যাব। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ
قال إني أعلم ما لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী আপনি বলুন, আমি যখন আদমকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ রাখলাম, ফেরেশতারা বলল, আয় আল্লাহ, আপনার ইবাদত করার জন্য, হামদ করার জন্য, প্রশংসা করার জন্য আমরাই তো যথেষ্ট, কেন কেবলমাত্র আপনি আবার আরেকটা সৃষ্টি করবেন, বনি আদম সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এই যে মিটিং ডাকলেন, পরামর্শ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালেক, খালেকের মাখলুকের সাথে কোনো সময় পরামর্শ করার কোনো প্রয়োজন, জোরে বলেন, করলেন কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে তোমরা যখন কোনো জিনিস করার জন্য মনোনিবেশ করো, তখন সেটা অবশ্যই তোমার রেঞ্জের ভিতরে আগে পরামর্শ করো। পরামর্শ করে যদি কাজ করো, তাহলে সেটার ভিতরে আল্লাহ পাকের খায়ের বরকত দান করে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। ফেরেশতারা হা বললেও করবেন, না করলেও করবেন, কিন্তু তারপরেও আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে ডেকে এই পরামর্শটা আমাদের জন্য সবক দিয়ে দিলেন। ফেরেশতারা আল্লাহকে বলতেছে, নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমাদের শারীরিক, আমাদের কলব থেকে অঙ্গ প্রত্যঙ্গের যত ইবাদত আছে, সমস্ত কিছুর বিনিময়ে আমরা শুধু আপনারই ইবাদত করি। তাহলে আপনি আবার আরেকটা জাতিকে কেন সৃষ্টি করবেন? আর তাদেরকে সৃষ্টি করার পরে পৃথিবীতে এসে দেখবেন তারা দাঙ্গা হাঙ্গামা করবে, হরতাল করবে, অবরোধ করবে, মিটিং করবে, মিছিল করবে, এইটা দখল করবে, ব্যাংক লুট করবে, এই সমস্ত অন্যায় অপরাধ করতেই থাকবে, ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। ইমাম বাগভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা ওয়ালাকিন লা ইয়াখলুকু রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না। ফেরেশতারা একজন আরেকজনের সাথে কানাকানি করে বলে যে আল্লাহ পাক যাকেই সৃষ্টি করুক না কেন, আমাদের চাইতে শ্রেষ্ঠ কাউকে বানাবেন না। তাদের যুক্তি কি? লিআন্নানা খুলিকনা ক্বাবলাহু ওয়া রাআইনা মা লাম ইয়ারা, যে আমরা আগে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদেরকে, আমাদের জ্ঞান বেশি, বয়স বেশি, সুতরাং আদম পরে আসলেও আমাদের জ্ঞানের সাথে, আমাদের বুদ্ধির সাথে পারবে না। এবার আপনারা বলুন, মানুষের জ্ঞান বাড়ে কি এলেমের কারণে নাকি বয়সের কারণে? জোরে বলে, এলেমের কারণে বাড়ে নাকি বয়সের কারণে? এলেমের কারণে, ঠিক না? যদি বয়সের কারণে কারো জ্ঞান বেশি থাকতো, তাহলে গুই সাপ হতো সবচাইতে বেশি জ্ঞান, কারণ সে 750 বছর বাঁচে। কয়শো বছর বাঁচে? 750 বছর। দ্বিতীয় নম্বরে আছে কচ্ছপ, সে বাঁচে 250 বছর। আমাদের দেশের এক পণ্ডিত, লেখক, রাইটার হুমায়ুন আহমেদ এই কথা চিন্তা করে করে বেচারা শেষ পর্যন্ত মরেই গেল। সে চিন্তা করলো, আহারে, আমি একটা মানুষ, আমাকে আল্লাহ দিল 70 বছর বয়স, আর একটা কচ্ছপ যে কিনা ইবাদত করে না, যার হাত পা নাই, লিখতে পারে না, উপন্যাস লিখতে পারে না, আর তাকে দিয়ে দিল 250 বছর। এই চিন্তা করতে করতে ক্যান্সার ফাইনাল হয়ে গেছে। তাহলে ইলমের কারণে জ্ঞান বাড়ে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পরে বানালেন, পাঠালেন, কিন্তু জ্ঞান দিয়ে দিলেন বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين।
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত জিনিসের জ্ঞান দান করলেন। সমস্ত জিনিসের জ্ঞান আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার সময় জ্ঞান দান করলেন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আদম পৃথিবী থেকে আসার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত কিছু আবিষ্কার হবে সমস্ত কিছুর জ্ঞান আমাদের পিতা আদমকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুলজি, বোটানি, ভূতত্ত্ব, আকাশবিদ্যা, অণু, পরমাণু, তাফসিরে জালালাইনের মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, মশলাপাতি সম্পর্কেও জ্ঞান দিয়েছে। পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে দুইটা জগৎ আছে, আলমে মিসাল যেটাকে বলা হয়, একটা নিচে আর একটা উপরে। এটার নাম কি? আলমে মিসাল। যেটা উপরে নিচে আছে এটা হলো স্যাম্পল জগৎ। এই পৃথিবীতে যত জিনিস আবিষ্কৃত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে সমস্ত জিনিসের স্যাম্পল কোথায় আছে? আলমে মিসাল। আলমে মিসালে যে জিনিস নাই এটা পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারবে না। লিওনার্দো দা ভিঞ্চি নাম শুনেছেন আপনারা? মোনালিসার ছবি যে অঙ্কন করেছিল, মোনালিসা, এই বেটা 500 বছর আগে হেলিকপ্টার, বিমান একটা ছবি বানাইছিল। লিওনার্দো দা ভিঞ্চি 500 বছর আগে বিমানের ছবি অঙ্কন করেছিল, সেটা 500 বছর পরে এখন আকাশে ওড়ে। সুবহানাল্লাহ। কাফের হোক, মুশরিক হোক, বেঈমান হোক, মুসলমান হোক, যে কারো মাধ্যমেই আলমে মিসালে যে জিনিস আছে ওই জিনিসটা আল্লাহ পাক কারো না কারো মাধ্যমেই পৃথিবীতে আবিষ্কার করবে। সুতরাং এটা কোনো সায়েন্টিস্টের বাহাদুরি নয়, এটা কোনো বৈজ্ঞানিকের বাহাদুরি নয়। এই কৃতিত্ব যদি দিতে হয় আল কোরআনকে দিতে হবে, আল কোরআনকে দিলেই সবচেয়ে বড় দেওয়া হবে আল্লাহকে। কোরআন থেকেই সমস্ত বিজ্ঞানের সৃষ্টি। বিজ্ঞান যেখানে যায় স্লো হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, সেখান থেকেই কোরআনের পথযাত্রা শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে দেখো তাদেরকে আমি তাকে কি সুন্দর সমস্ত জিনিসের নাম শিক্ষা দিছি, আর তোমরা তার সমালোচনা শুরু করে দিয়েছো। মানুষ কত হতভাগা দেখেন, সৃষ্টির আগেই সমালোচনা তার বিরুদ্ধে শুরু হয়ে গেছে। মানুষের সৃষ্টির আগেই ফেরেশতারা কানাকানি করে বলতেছে আর যাই হোক আমাদের চাইতে উত্তম বানাবেন না। মানুষ সৃষ্টির আগেই মানুষের সমালোচনা শুরু হয়ে গেছে। এই জন্য পৃথিবীতে যত ভালো মানুষই আসুক, এক বাক্যে একই সময়ে সবাইকে সন্তুষ্ট করতে পারবে এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে। দেখেন, একটা দৃষ্টান্ত দিলে খুব সুন্দর বুঝবেন। একই সাথে একই সময়ে সবাইকে খুশি করা ইম্পসিবল, এটা সম্ভব না। নাতি, দাদা, গাদা। নাতি আর দাদা একটা গাদা নিয়ে যাচ্ছে হাটে। গাদাটা ছোট, দুর্বল। তো দাদা বলতেছে নাতি, এটার উপরে যদি আমরা দুইজন উঠি তাহলে এই গাদাটা ঠিক মতো টানতে পারবে না, যেতে পারবে না, তুই উঠ। নাতিকে উঠাইয়া দাদা নিয়ে যাচ্ছে। পথিমধ্যে একদল লোকের সাথে দেখা। লোক গেলা কমেন্টস করলো, কমেন্টস বুঝেন তো, মন্তব্য করলো। মন্তব্য কি করলো? এই নাতি বেটা, তুই একটা জোয়ান মরদ পোলা, তুই কেন উঠতে গেলি? দাদা বেচারা বুড়া মানুষ, বয়স হয়ে গেছে, তাকে উঠা, তুই হেঁটে হেঁটে যা। আচ্ছা বেয়াদব ছেলে তো তুই। নাতি বলল ঠিক তো, কথা তো ঠিক। নেমে বলল দাদা তুমি উঠো, মানুষ মন্দ বলছে, আমি উঠবো না, তুমি উঠো। এবার দাদা উঠছে। দাদা ওঠার পরে কিছু দূর পরে যাওয়ার পরে আবার একদল লোক মন্তব্য করলো। কি মন্তব্য করলো? এটা তো বুড়া না, এটা একটা খাটাস। পেটার একটা নাতি, ছোট্ট মানুষ, এই নাতিটাকে হাঁটায় নিচ্ছে আর সে কি সুন্দর আরামসে যাচ্ছে। দাদা বলল কথা ঠিক, যুক্তি আছে। এবার বলতেছে এই নাতি, আমি উঠবো না, তুই উঠবি না, আমরা দুজন হেঁটে যাই আর গাদা এমনি এমনি চলি।
কিছু দূর যাওয়ার পরে লোকেরা বলতেছে, এই দেখ দেখ এখানে 3টা গাধা যায়, একজন উঠে গেলেই পারে, সেখানে কেন খামাকা 2 জন হাঁটতেছে, একজন উঠে যা। মতামত কয়টা হলো? 3টা। 3টার মধ্যেই যুক্তি আছে, আছে না নাই? তাহলে এক গাদা দিয়া সবাইকে সন্তুষ্ট করতে পারে নাই। এরপরে করলো কি, যে এটাকে হাঁটায় নেওয়া যাবে না। দাদা বলল, মানুষ তো আবারও অপমান করবে, তাহলে নদী পার হবে। নদী পার হওয়ার সময় গাদার 4 পা বাঁধছে, বেদে ভিতরে একটা বাঁশ দিয়া দাদার নাতি কাঁধে নিয়ে নদী পার হবে। এখন লোকজন বলতেছে যে এখানে গাদা কোনটা, যেটা ঝুলে যাচ্ছে না যেটা হেঁটে যাচ্ছে? বলতেছে, মিয়া বুকা নাকি তোমরা, নদীতে গাদাটাকে ছেড়ে দাও, ও ভেসে ভেসে চলে আসবে, আর তোমরা সাঁকুর উপর দিয়ে চলে আসবে। দাদা বেচারা বুড়া মানুষ, উঠছে রাত, বাঁশের সাঁকু তো, এই জিদের কারণে এমন জোরে একটা কোদ মারছে, দাদা গাদা নাতি সব পানিতে পড়ছে। তাহলে একই সময়ে সবাইকে খুশি করা ইম্পসিবল, সম্ভব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক যাকে সার্টিফিকেট দিয়েছেন, কোরআন যার চরিত্র, কোরআন যার মুখপাত্র, সেই ব্যক্তিকে কি সবাই ভালোবাসে? জোরে বলে, বাসছে? বাসে না। আমির হেফাজত, আমাদের মাথার তাজ, সমস্ত বাংলাদেশের মুসলমানের মাথার মুকুট, সেই ব্যক্তিটা বার্ধক্যজনিত কারণে নুয়ে পড়েছে, তারপরেও এক শ্রেণীর মানুষ তাকে গালাগাল করে, ঠিক কিনা? করে কিনা? তাহলে এটা সর্বযুগে সদা সর্বদা এক শ্রেণীর লোক থাকবেই সমালোচনা করার জন্য। এজন্য সমালোচনাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা যারা হুজুর, আমাদের কিন্তু দোষের কোনো শেষ নাই, আছে বলে? আমাদের দোষের কোনো শেষ নাই, বলতে গেলে অনেক সময় লাগে। একটা দৃষ্টান্ত দিই, আমরা যদি কোথাও রাস্তা দিয়ে জোরে হাঁটি, তখন লোকেরা বলে, কি হুজুর আজকে দাওয়াত কি বেশি আছে নাকি, এত জোরে হাঁটতেছে? আবার যদি আস্তে আস্তে সুন্নত তরিকায় হাঁটি, তখন কি বলে জানেন? হুজুরের মনে খাওয়া বেশি হয়েছে, এই জন্য আজকে লড়াচড়া খাওয়া। হুজুর আস্তে হাঁটেন, আস্তে হাঁটেন, পড়ে গেলে কিন্তু সমস্যা, বলে কি? তাহলে আমরা জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। আমরা যদি টাইম মেনটেন করে চলি, যথা সময় যদি চলে যাই মেজবানের বাড়িতে, তখন বাড়িওয়ালা কর্তা আর কর্তি বলে কি, দেখছো হুজুর কি জিনিস, মসজিদে থাকে তো কখন খাবে আল্লাহর রাস্তায়, করে টাইম মতো চলে আসছে। আবার 5 মিনিট দেরি করে, গিন্নি বলে কি, আরে হুজুরদের আবার খায় দেয়, কোনো কাম আছে নাকি, আল্লাহর রাস্তায় খায়, টাইম কিসে? এই জন্যই তো 5 মিনিট লেট। কোন দিক দিয়েই আলেমদের শান্তি নাই। আলেমরা সেই শান্তির তোয়াক্কা করেও না, শান্তি চায় কেবলমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে শান্তি চায় বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বর্তমান সময়ে সবচেয়ে বেশি সম্মান, ইজ্জত, শওকত সব দিয়েছেন আলেমদেরকে। আদম আলাইহিস সালাম বানালেন, সমস্ত জিনিসের নাম শিক্ষা দেওয়ার পর এবার আদমের একা একা ভালো লাগে না। কি লাগে না? সঙ্গী দরকার। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, ফাআউকাল্লাহু আলাইহি নাওমা, আদমকে আল্লাহ পাক ঘুম পাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। কারণ কি, অপারেশন করে মা হাওয়াকে তার থেকে সৃষ্টি করবে। মা হাওয়াকে সৃষ্টি করার আগে আদমের অপারেশন হবে। অপারেশন করার জন্য এখন তো আপনার ইনজেকশন দিয়া কি করে, সেন্সলেস করে। কিন্তু আগের জামানায় আমার এক উস্তাদ বলেছে, সিস্টেম এমন ছিল, বড় একটা মুগুর দিয়া মাথার মধ্যে একটু বাড়ি দিত পিছন দিয়ে, বাস অজ্ঞান হয়ে যেত। কিন্তু এখন অ্যানেস্থেসিয়া, যে অজ্ঞানের যে যন্ত্র আবিষ্কার হয়েছে, এটাও আবিষ্কার হয়েছে কোত্থেকে? জান্নাত থেকে। মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আদমকে জাগ্রত করলেন। আদম আলাইহিস সালাম আম্মা জানকে দেখার পর ধরতে যাবে, এমন সময় জিবরাইল আইসা হাজির।
আদ্দি উখরাতা ক্বাবলা আন তামাসসাহা। তাফসীরের মধ্যে আসছে, মহিউস সুন্নাহ ইমাম বাগবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আদ্দি উখরাতা ক্বাবলা আন তামাসসাহা, হে আদম খবরদার হাওয়ার দিকে তুমি হাত বাড়ায়ো না। নারী আর পুরুষের ভিতরে যে সম্পর্ক আর টান, এটা সৃষ্টি হয়েছে কোথায়? কোথায়? জান্নাতে। সুতরাং নারী আর পুরুষের ভিতরে একটা আকর্ষণ থাকবেই, এটাই আল্লাহ পাক সৃষ্টিগতভাবে করে দিয়েছেন। এজন্যই আহমদ শফি বলেছেন তেঁতুলের মতো, যথার্থই বলেছেন, এর ভিতরে কোনো ভুল নাই। ঠিক কিনা জোরে কর। তোমাদের রাইটাররা রসগোল্লা বলতে পারো, আপেল বলতে পারো, আমাদের মুরব্বী যিনি জামানার শ্রেষ্ঠ আলেম, উনি যখন দৃষ্টান্ত দেয়, এটা নিয়ে তোমরা টকশো করো, বিবৃতি দাও, সম্পাদকীয় লেখো, লজ্জা লাগে না তোমাদের? তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমাদের ওই সমস্ত বস্তুর নাম আমরা নিতে চাই না। আমরা যেটা লিগ্যালিটি সেটাই দৃষ্টান্ত দিয়ে থাকি এবং এটাই যথেষ্ট। ঠিক কিনা কর। আদম আলাইহিস সালাম হাওয়াকে ধরতে যাবেন, জিবরাইল বললেন যে না, তাকে ধরা যাবে না, বরং কি করতে হবে? যে তুমি মোহর আদায় করো। আদম আলাইহিস সালাম বললেন, কাইফা উআদ্দি মুহরাতা ইয়া জিবরাইল, কিভাবে আমি মোহরানা আদায় করব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। সুবহানাল্লাহ। ওরে আদম, এই জান্নাতের ভিতরে তোমার কাছে তো কিছু নাই, সম্পদ নাই, জেব নাই, পকেট নাই। তোমাকে কেবলমাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন জান্নাতের ভিতর থেকে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে মোহরানা আদায় নেবেন। যদি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম 3 বার দুরূদ শরীফ পাঠ করলেন, মোহরানা আদায় হয়ে গেল, আমাদের পিতামাতার মিলন হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা হুকুম দিলেন আর একটা নিষেধ দিলেন। কুল্লা ইয়া আদামু সুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওরে আদম, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো, যা খুশি, যা মন চায়, যেখানে মন চায় যাও, যা খুশি খাও, যা খুশি পান করো, যা খুশি পড়ো, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, খবরদার ওই বৃক্ষের কাছেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন 2টা হুকুম দিয়ে দিলেন, একটা হলো ইবাদত, আরেকটা হলো নিষেধ। এই 2টাই হলো ইবাদত, যে ইবাদতটা জান্নাত থেকে আসছে। ঠিক কিনা জোরে কও। এর পরের ঘটনা আপনারা সবাই জানেন। আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কারণে শয়তানের প্রবঞ্চনায় পড়ে ভুল যখন হয়ে গেল, আল্লাহ পাক ধমকি দিয়া বললেন, ইহবিতু, তোমরা নেমে যাও, জমিনে নেমে যাও। জান্নাতি পোশাক হয়ে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জমিনে নামায়া দিলেন। জমিনে আসার পর আদম আলাইহিস সালাম এত বেশি কান্নাকাটি করলেন। কোন এক কিতাবের ভিতরে আসছে আদম আলাইহিস সালাম 360 বছর কান্নাকাটি করেছেন। কোন কিতাবের মধ্যে আসছে 460 বছর, কোন কিতাবের মধ্যে আসছে 600 বছর কান্নাকাটি করেছেন। শত শত বছর কান্নাকাটি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জিহানের ভিতরে, মগজের ভিতরে একটা জিনিসের উদ্রেক করায় দিলেন। আদম আলাইহিস সালাম যখন আরশে আজিমে সিজদা দিয়া মাথা উত্তোলন করেছিলেন, ওই আরশে আজিমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা দেখতে পেয়েছিলেন। আদম ওই সময় আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, রব্বুল আলামিন, তোমাকে তো চিনি, তোমাকে জানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। আয় আল্লাহ, তোমার নামের সাথে এই যে নামটা দেখলাম,
এই নামটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউলা মা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদান। সুবহানাল্লাহ। ওরে আদম, একে যদি সৃষ্টি না করতাম, এই মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম, আকাশ আর জমিন, এমন কি তুই আদমকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। শত শত বছর যখন আদম কান্নাকাটি করলেন, অবশেষে এই কথা মনে হয়ে গেল। মুজাম তবরানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। تقبل توبتي بوسيلة نبيك الخادم سيد الأبرار محمد صلى الله عليه وسلم يا رب العالمين। আবুল্লাহ সামারকান্দি লিখেছেন, সমস্ত মানুষের চোখের পানি যদি একত্রিত করা হয়, দাউদ নবীর চোখের পানির সমান হবে না। সমস্ত মানুষের চোখের পানি আর দাউদ নবীর চোখের পানি যদি একত্রিত করা হয়, আদম আলাইহিস সালামের চোখের পানির সমান হবে না। এই পরিমাণ কান্নাকাটি করার পরে যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। তিনি দোয়া করলেন, আয় আল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, কিন্তু তোমার কাছে দোয়া চাই ওই নবীর উসিলায় যার নাম আরশে আজিমে আমি দেখেছিলাম। আয় আল্লাহ, ওই নবীর উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাফাতাহাল্লাহু বাবুত তাওবা, সাথে সাথে তওবার দরজা খোলা হয়ে গেল। ফাআওহাল্লাহু ইলা আদম, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও আদম, قد كفرت ذنبك وجعلتك من الأنبياء। ওরে আদম, তুমি যদি এই নবীর উসিলা ধরে নাম দোয়া না করতাম, আর যদি মাফ না চাইতা, কখনোই আমি তোমাকে মাফ করতাম না। আমার হাবিবের উসিলা ধরে তুমি দোয়া করেছো, মাফ চেয়েছো, যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। শুধু মাফ না, সাথে সাথে আমি তোমাকে আব্দুল্লাহ থেকে নবিউল্লাহ বানায়া দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া করেছেন, আর এই দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ তো করলেনই, আদমকে ঘোষণা করলেন, এখন থেকে তুমি নবী। আর নবীরা কি করবে? দুনিয়াতে এসে খেলাফত প্রতিষ্ঠিত করবে। ঠিক কিনা জোরে কর? ইবাদত, খেলাফত, দুইটা খুব ক্লোজলি কানেক্টেড জিনিস। একটার সাথে আরেকটার সম্পর্ক আছে না নাই? আছে। সবাই শুধুমাত্র ইবাদতের ওয়াজ করে, খেলাফতের ওয়াজ কেউ করে না। কারণ খেলাফতের ওয়াজ করতে গেলে যদি কারো গায়ে লাগে, কারো গদি চলে যায়, কারো ভোট কমে যায়, কেউ যদি আবার সংসদে চলে যেতে চায়, এজন্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন কারণে ইবাদতের ওয়াজ ইমাম সাহেবরা করেন, মুফাসসিররা করেন, বক্তারা করেন, খানকাওয়ালারা করেন, তাবলীগওয়ালারা করেন, সবাই করেন, কেবলমাত্র খেলাফতেরটা করেন না। ঠিক কিনা জোরে কর? কিন্তু সমস্ত নবী ইবাদত যখন কমপ্লিটলি হয়ে গেছে নিজের ভিতরে, তখনই আল্লাহ পাক বলছেন, যাও এবার তুমি খেলাফত প্রতিষ্ঠিত করে ফেলো। সুবহানাল্লাহ। কারণ খেলাফত যদি না থাকে, তাহলে বেনামাজি জীবনেও নামাজ পড়বে না। ঠিক কিনা জোরে কর? যে যাকাত দেয় না, সে কখনো যাকাত দিবে না। যে হজ করে না, সে কখনোই হজ করবে না। আজকে যদি ধরুন আমাদের দেশে কোর্ট কাছারি থানাগুলো যদি বন্ধ হয়ে যায়, অপরাধ কমবে না বাড়বে? জোরে বলে, অপরাধ বাড়বে না কমবে? কারণ কি? কারণ পাপী জানে, অপরাধী জানে, যতই পাপ করি কোনো শাস্তি, জেলখানা নাই, কোর্ট নাই, উকিল নাই, রেজিস্ট্রার নাই, কোর্ট কাছারি নাই, সেখানে আবার আমাদের অপরাধ করলে আমাদের শাস্তি হবে কোথায়? তাহলে তারা বেপরোয়া হয়ে যাবে, পৃথিবীটাকে অশৃঙ্খল পরিবেশে তারা সৃষ্টি করে রাখবে। ঠিক কিনা জোরে কর? আর একটা মানুষ যখন ইবাদতের মধ্যে গাফলতি করবে, এটার মধ্যে যখন চুরি করবে, নামাজ চোর বড় চোর। ঠিক কিনা জোরে কর? পয়সা চুরের চাইতে নামাজ চোর, এটা হলো আরো বড় চোর, নামাজের মধ্যে ফাঁকি দেয়। তাহলে ইবাদত সঠিকভাবে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, সঠিকভাবে কায়েম করার জন্য দরকার হলো খেলাফত।
আমার যেহেতু সময় কম সেদিকে যাব না, আমি ইবাদত নিয়ে থাকছি। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে প্রথম দিলেন কি? ইবাদত। ইবাদতটা শুরু হলো জান্নাত থেকে। এই ইবাদতটা জমিনে আসার পরে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম যে ইবাদত করলেন সেই ইবাদতটা হলো তওবা। আর একটা মানুষের জন্য তওবাটা সর্বক্ষণ দরকার কিনা? দরকার আছে না নাই? দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। শরীয়ত ভিন্ন, কিতাব ভিন্ন, একই সময়ে দুই নবী, কিন্তু কারো সাথে কারো হুকুম মিল নাই। এমন পাঁচটা জিনিস আছে যেই পাঁচটা জিনিসের ভিতরে সমস্ত নবী এক ছিল। সুবহানাল্লাহ। যেমন ধরো, এক নবীর সময় যেটা জায়েজ ছিল অন্য নবীর সময় সেটা না জায়েজ। আদম আলাইহিস সালামের জামানায় ভাই বোনে বিবাহ জায়েজ ছিল, নূহ আলাইহিস সালাম আসার পরে সেটা বন্ধ হয়ে গেল, নিষেধ। ইউসুফ আলাইহিস সালামের জামানায় তাজিমি সিজদা করা জায়েজ ছিল, মানুষ মানুষকে কুর্নিশ করত, সিজদা করত, জায়েজ ছিল। আমাদের নবী আসার পরে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সমস্ত ধরনের সিজদাকে হারাম করে দিলেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, উটেতে সিজদা করে আপনাকে, পাথরে সিজদা করে আপনাকে আমরা এত ভালোবাসি, আমরা কেবলমাত্র আপনাকে সিজদা করতে, সম্মান করতে পারি না। হুজুর বলছেন, ও সাহাবীরা, এই পৃথিবীতে যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার জন্য আমি বলতাম, অবশ্যই আমি বলতাম সমস্ত স্ত্রীদেরকে, তাদের স্বামীদেরকে যেন তারা সিজদা করে। সুতরাং মানুষ মানুষকে সিজদা করবে। ইউসুফ আলাইহিস সালামের জামানায় সেটা জায়েজ ছিল, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের ভিতরে জায়েজ নাই। নূহ আলাইহিস সালামের যেটা জায়েজ ছিল, আদম আলাইহিস সালামের সেখানে যেটা জায়েজ ছিল না। এরকম ভাবে একই সময় এক এক নবী, একই টাইমে দুই জায়গায় দুই নবী। ইউসুফ আলাইহিস সালাম হলেন মিশরের আজিজে মিশর, আর কেনানের নবী হলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী, পিতা পুত্র দুই জায়গার নবী, অথচ তাদের শরীয়তের ভিতরে কোনো মিল নাই। তাদের শরীয়তে ভিন্ন ভিন্ন, একজনের চুরের শাস্তি একরকম, আরেকজনের চুরের শাস্তি আরেক রকম। ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনছেন? ইয়াকুব আলাইহিস সালাম, তার ছিল 12 ছেলে। কয় ছেলে? 12 ছেলে। 12 ছেলে, ইউসুফ ছাড়া 11 জন। দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। ইউসুফ তো ছোটবেলা তার ভাইরা কুয়ায় ফেললো, সেখান থেকে মিশর চলে গেল, সেটা আপনারা জানেন। তো যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, খাদ্য আনার জন্য ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে পাঠালেন, 10 সন্তানকে, যে তোমরা যাও, আজিজে মিশর সে খুব ভালো মানুষ, অল্প কিমতের বিনিময়ে সে তোমাদেরকে খাদ্য দিবে। 10 ভাই গেল, যাওয়ার পরে খাদ্য যখন নিতে গেল, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে দেখে চিনে ফেললেন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তোমাদের পরিচয়? বলতেছে, আমাদের পরিচয়, আমরা কেনানের অধিবাসী, আমাদের পিতার নাম ইয়াকুব। কয় ভাই? যে আমরা তো ছিলাম 12 ভাই, এক ভাইকে বাঘে খাইছে। ইউসুফের কাছে কয়, ইউসুফরে বলে খাইছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, ইউসুফরে খাইছে না না খাইছে এটা ইউসুফের আল্লাহই ভালো জানে। যেই ব্যক্তিটা বলল যে ইউসুফরে বাঘে খাইছে, এটা ছিল ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের সবচাইতে বড় ভাই, যার নাম ছিল ইয়াহুদা। আর ইয়াহুদা থেকেই ইহুদিদের সৃষ্টি। এই ইহুদি জাতি, এদের থিওরি হলো একটা মিথ্যাকে 70 বার মিথ্যা বলে এটাকে সত্য প্রমাণিত করা। হিটলারের একজন উপদেষ্টা ছিল, যার নাম ছিল গয়েবলস। কি বলস? গয়েবলস। হিটলারকে সে পরামর্শ দিত, মিস্টার হিটলার, আপনি মিথ্যাটা বলতেই থাকবেন, বলতে বলতে মিথ্যা এক সময় সত্য হয়ে যাবে। এটা হলো ইহুদিদের থিওরি। কিন্তু মুসলমানদের কাছে মিথ্যা কখনো সত্য হয় না, আর সত্য কখনো মিথ্যা হয় না। এটা 70 কেন 70,000 বার বললেও মিথ্যা মিথ্যাই থাকবে, মিথ্যা কখনো সত্যি হবে না। স্বাধীনতার 45 বছর হয়ে গেছে। এই 45 বছর যাবত সমস্ত মাদ্রাসাওয়ালা, কওমি মাদ্রাসাওয়ালাদেরকে ওরা বলতো যে এখান থেকে জঙ্গি সৃষ্টি হয়, বলতো কিনা? জোরে বলেন।
আমাদের দেশের বুদ্ধিজীবী যারা আছে, বুদ্ধি পুঁজি করে যারা খায়, যারা এই দেশে বাস করে, বিন দেশের উপহার সামগ্রী ভোগ করে, অন্যদের কথায় লালিত পালিত হয়, তাদের ভাষায় কথা বলে, তারা ৪৫টি বছর পর্যন্ত বলেছে যে কওমি মাদ্রাসা থেকেই জন্ম সৃষ্টি হয়। অথচ ৪৫ বছর পরে আমাদের প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী সকলেই স্বীকার করতে বাধ্য হয়েছে যে কওমি মাদ্রাসায় কোনো সন্ত্রাসী সৃষ্টি হয় না, কেবলমাত্র সন্ত্রাসী সৃষ্টি হয় কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠানে। ঠিক কিনা জোরে কর। তাহলে এই সত্য ৪৫ বছর পরে হলেও সত্য সত্যই বিজয় হয়েছে। ঠিক কিনা জোরে কর। এটা যদি ১০০ বছরও লাগতো, ১০০ বছর পরে যাও আমাদেরকে বলতে বাধ্য হতো এরা যে না, কওমি মাদ্রাসাওয়ালার কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়। আজকে ৬০ লক্ষ ইহুদি মারা যাওয়ার পর হিটলার বুদ্ধি করে কিছু ইহুদি রেখে গিয়েছিলেন। কারণ হিটলার জানতেন যে একটা সময় মানুষ ২০০ বছর, ৫০০ বছর, ১০০০ বছর পরে মানুষ যখন দুনিয়াতে আসবে, আসার পরে আমাকে গালি দিবে। যে ৬০ লক্ষ ইহুদি কেন মারলো হিটলারে? এজন্য কিছু ইহুদি উনি বাঁচায় রাখলেন। কেন বাঁচায় রাখলেন? এই বাঁচায় রাখার ফলে আজকে হয়েছে কি, মাত্র ৭০ লক্ষ ইহুদির যন্ত্রণা পুরা বিশ্ব অস্থির। ঠিক কিনা কর। এই ইহুদিদের মুখপাত্র হয়ে কাজ করেছে ট্রাম্প। আজকে ট্রাম্পের এক খামখেয়ালিপনা, এক সিদ্ধান্তর কারণে পুরা মুসলিম মিল্লাতের ভিতরে রক্তের মধ্যে টকবকানি শুরু হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কলিজার চাইতে আসো বেশি পবিত্র এবং আপন জিনিস। বাইতুল্লাহ যেমন পবিত্র, বাইতুল্লাহ যেমন মহাব্বতের জিনিস, ঠিক তদ্রূপ বাইতুল মুকাদ্দাসও মুসলমানদের আরেকটা কিবলা। আর সেই বাইতুল মুকাদ্দাসকে তোমরা, ফিলিস্তিনকে তোমরা তোমাদের রাজধানী ঘোষণা করবা, আর মুসলিম বসে বসে দেখবে, তা হবে না। গতকালকেই জাতিসংঘের অধিবেশনে ভেটো দেওয়া হয়েছে, একসাথে ১২৮টা দেশ মুসলমানের পক্ষে ভোট দিয়েছে। সুবহানাল্লাহ। ট্রাম্পের পক্ষ দিয়েছে মাত্র ৯ জন। কয়জন? তার মানে হলো যে সাইপ্রাস, টুগুমুগু কি আছে এগুলা, যেগুলা মানচিত্রের মধ্যে খুঁজলে পরে নামও পাওয়া যায় না, এমন ৯টা দেশ কেবলমাত্র ওর পক্ষে সাপোর্ট দিয়েছে। এর পরেও যদি ট্রাম্প এর থেকে বিচ্যুতি না হয়, ইহুদিরা যদি এর থেকে ফিরে না যায়, খোদার কসম সমস্ত মুসলিম যেভাবে ঐক্যবদ্ধ হওয়া শুরু হয়েছে, কেবলমাত্র বাইতুল মুকাদ্দাস না, বরং সারা বিশ্বই মুসলমানরাই আগামীতে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই ইয়াহুদা থেকে ইহুদিদের জন্ম। ইউসুফ আলাইহিস সালাম বলল, তোমাদের আরেক ভাই কোথায়? যে আরেক ভাই, ও ছিল ইউসুফের আপন ভাই। ইউসুফকে আমরা মেরে ফেলেছি বা বাবা এরকম বলে, যার কারণে ওই ভাইকে আমাদের কাছে দেয় না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আবার যদি তোমরা খাবার নিতে আসো, অবশ্যই তোমাদের ওই ভাইকে নিয়ে আসবে, কারণ আপন ভাই তো, ভাইয়ের জন্য ভাইয়ের দরদ আছে। আবার যদি খাবার নিতে আসো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের সেই ভাইকে নিয়ে আসবা, আর নাইলে কিন্তু খাবার দিব না। এই কথা বলে বিদায় করে দিল। আসার পরে আবার খাদ্য আনতে যাবে, এবার বলতেছে, বাবা বেনিয়ামিনকে আমাদের সাথে দিতে হবে। বলছে ইম্পসিবল, দেওয়া যাবে না, তোমাদের বিশ্বাস নাই। বলছে যদি না দাও তাহলে এবার গেলে আর কোনো খাদ্য দিবে না। ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘক্ষণ গবেষণা করলেন, ভাবলেন। ছেলেদের পীড়াপাড়ির কারণে অবশেষে বেনিয়ামিনকে দেওয়ার জন্য তিনি নিয়ত করলেন, দিয়া দিলেন। বেনিয়ামিনকে নিয়ে 11 ভাই ইউসুফ আলাইহিস সালামের দরবারে চলে গেল। ছোট ভাই বেনিয়ামিনকে দেখে ইউসুফ আলাইহিস সালামের দিলে হাহাকার শুরু হয়ে গেল। ভাইকে কাছে কিভাবে পাবো, কিভাবে পাবো? এতদিন পর ভাইকে দেখা। ছোট্ট বেলায় ভাইকে রেখে মা মারা গেছে। এই বেনিয়ামিন যখন ছোট তখন আমার মা মারা গেছে, আর এই ভাইকে এত বছর পরে আমি পেয়েছি। আজকে আমার ভাইকে কাছে পাওয়ার পরেও আমি তাকে আমার কাছে নিতে পারতেছি না। ইউসুফ আলাইহিস সালাম একটা হিকমত অবলম্বন করলেন।
যেই কিনা বান্ড দিয়া মাপার যন্ত্র ছিল যেটা, তাকে বলল ওই বিনিয়ামিনের বস্তার ভিতরে তুমি ওই ভান্ডটা ঢুকায়া দিও, তারপরে যা করার আমি করব। কিছুক্ষণের মধ্যেই সমস্ত মাপাটাপা শেষ হয়ে গেল। এবার রাজ দরবারের দরজা বন্ধ করে দিয়া বলা হলো, এই রাজ দরবারের বান্ড হারায় গেছে, কে চুরি করেছো বলো, তোমাদের ভিতরে কার ভিতরে আছে বলো। কেউ কিছু কথা বলে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কেনান থেকে যারা আসছে তাদের বস্তাগুলি চেক করে দেখো, ওই বস্তাগুলোর মধ্যে পাইলে পাইতেও পারো। বনিয়ামিনের বস্তার মধ্যে পাওয়া গেল। এবার বনিয়ামিন চোর, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলল, যাই আমাদের শরীয়ত অনুযায়ী তার বিচার করা হবে। বনিয়ামিন আসামির কাঠগড়ায়। লাবি ইউসুফ আলাইহিস সালামের আরেক ভাই, সে বলল যে আমাদের পিতাও তো নবী, আমরা চোরের বিচার জানি, আমাদের কাছে কিতাব আছে, সহিফা আছে। বলছে তোমাদের কিতাবের মধ্যে কি আছে, চোরের শাস্তি কি? লাবি বলল, আমাদের কিতাবের মধ্যে, আমার পিতার শরীয়তের মধ্যে চোরের শাস্তি হলো, কেউ যদি 1000 টাকা চুরি করে তাহলে তার কাছ থেকে 2000 টাকা নেওয়া হবে। অর্থাৎ যত চুরি করবে তার ডাবল তার থেকে নেওয়া হবে, তারপরে চুরকে ছেড়ে দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, আমার শরীয়তের ভিতরে কেউ যদি চুরি করে তাহলে তাকে তার গোলাম হয়ে থাকতে হবে। কারণ ইউসুফের শরীয়ত অনুযায়ী যদি ভাইকে এখানে রাখা হয় তাহলে গোলাম হিসাবে নাম দিয়ে রাখবে, কিন্তু দুই ভাই একসাথে থাকবে। সুবহানাল্লাহ। এবার ইহুদা বলতেছে যে বনিয়ামিন চুরি করেছে, এর যে বড় ভাই ইউসুফ ছিল ওইটাও ছিল একটা চোর। ইউসুফ হাসে, মুস্কি মুস্কি হাসে। ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন যে সেও ছিল একটা চোর। কে বলতেছে? তার ভাই ইহুদা। এরপরে তাকে সেখানে রেখে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর শরীয়তের মধ্যে চুরি করার শাস্তির ব্যাপারে কি বললেন? ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যদি স্বভাব চোর হয়, চুরি দুই প্রকার, অভাব চোর, স্বভাব চোর। দারিদ্রতার কারণে, ক্ষুধার কারণে কেউ যদি চুরি করে তার শাস্তি একরকম, আর যদি কারো চুরি হলো স্বভাব তার শাস্তি হবে আরেক রকম। আর তার শাস্তিটা হলো হাত কাটা। ঠিক কিনা? জোরে কর। কারণ এই হাত কাটার বিধান যদি না থাকতো তাহলে যারা অফিসে বসে বসে ফাইল আটকিয়ে আটকিয়ে রেলের টাকা, তেলের টাকা, বেলের টাকা চুরি করে, ওদের হাত বেড়ে বেড়ে এক সময় বাংলাদেশ ব্যাংক পর্যন্ত তাদের গোডাউনে চলে যাবে। ঠিক কিনা? জোরে কর। এজন্যই যদি আজকে শরীয়ত থাকতো, খেলাফত যদি থাকতো, তাহলে ব্যাংক লুট বন্ধ হয়ে যেত। আজকে চুরি হয় জিনিস, ওই হেসকা চোর, পাতিল চোর, ওই ট্যাব চোর, মোবাইল চোর, তারপরে সাইকেল চোর, ওগুলারে পিডায় কি জন্মের পিডানো পিডায়, পিডায় না? পিডাইতে পিডাইতে মাছ চুরির লেগিয়া এদেশের মানুষ এত জানোয়ার হয়ে গেছি আমরা। একটা মাছ চুরি করছে, একটা মোবাইল, 1000 টাকার একটা নোট পিডাইতে পিডাইতে মাইরে ফেলাইছি, আবার ওটা ভিডিও করে ছাইড়া দিচ্ছে। আছে না এরকম ঘটনা? কিন্তু যারা 18 কোটি মানুষের রুজি রিজিকের টাকা, 18 কোটি মানুষের হক যারা চুরি করতেছে, তাদের কোনো বিচার এই দেশে হয় না। ঠিক কিনা? জোরে বল। আজকে যদি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, এটার উপরে যদি আমল হতো, খোদার কসম করে বলি 100% দুর্নীতি এই দেশে বন্ধ হয়ে যেত। চুরি বন্ধ করা, সুশাসন কায়েম করা, এটাও রাসূলুল্লাহর একটা সুন্নাত। ঠিক কিনা? কও। শুধুমাত্র ওই সাদা পাগড়ি, কালা পাগড়ি, নীল পাগড়ি, ইয়া নবী সালাম আলাইকা, হালুয়া রুটি, সিন্নি পোলাও, খুরমা, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, এগুলাকে সুন্নত আমরা শুধু মেনে নিছি। এছাড়া আর কোন সুন্নতের বালাই কোন মুসলমানের মধ্যে, অধিকাংশ মুসলমানের মধ্যে পাওয়া যায় না। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে এমন ভাবে মেনেছেন, ওনার একটা সুন্নত মুস্তাহাব
আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট একটা কাজ সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছে। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম কিভাবে অনুসরণ করতেন তার একটা দৃষ্টান্ত দেব। তানবীরুল গাদ ফি ফাদলি সাউদান আল হাব কিতাবের মধ্যে আবুল ফাদ আব্দুর রহমান বিন জাওসি একটা চমৎকার ঘটনা লিখেছেন। মদিনার এক সাহাবী ছিল, যার নাম ছিল সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। এই লোকটা ছিল নিহায়াত গরীব, দেখছে কুৎসি কালো, এমন কালো যেই কালোর কোনো শেষ নাই। এক তো গরীব, আবার দেখছে কুৎসি। এই সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা কান্না বিজড়িত কণ্ঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কালো মানুষ কি জান্নাতে যাবে? হুজুর বলতেছেন, কালো মানুষ জান্নাতে যাবে কি যাবে না এটা তো পরে, আগে বলো তুমি আমার রক্ত যারা কালেমা গ্রহণ করেছো কিনা। সাদ সালামী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি নাবিয়্যা লাকাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قبل أن أجلس في هذا المجلس ب8 أشهر يا رسول الله, আজ থেকে 8 মাস পূর্বে আপনার রক্ত যারা কালেমা আমি গ্রহণ করেছি। হুজুর বলছেন, ও সাদ, তাহলে জান্নাতে যাবা কি যাবা না এটা নিয়ে তোমার প্রশ্ন কেন, টেনশন করো? সাদ বলল, ইয়া রাসূলুল্লাহ, বিগত 8টি মাস আমি মদিনার দুয়ারে দুয়ারে ঘুরেছি, অলিতে গলিতে ঘুরেছি, একটা কাজের জন্য, একটা সুন্নত পালন করার জন্য, কিন্তু গরিব বলে কুৎসিত বলে কোনো মানুষ আমাকে সেই সুন্নতটা পালন করতে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সমস্ত হুকুম আহকাম পালন করেছি, সমস্ত আদেশগুলা পালন করেছি, নিষেধগুলা বর্জন করেছি, কিন্তু আমি আপনার একটা হাদিস জানি, আন-নিকাহু মিন সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস, কোন ব্যক্তি যদি সামর্থ্য থাকার পরেও সে যদি বিবাহ না করে, বিবাহ করা আমার সুন্নত, তারপরেও যদি বিবাহ না করে, ওই ব্যক্তি আমার উম্মত না, আমার উম্মত না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শুনেছি বিবাহ করা সুন্নত, তারপরে সমস্ত কিছু পালন করার পরে বিবাহ নামক সুন্নতটাও পালন করার জন্য মদিনার দুয়ারে দুয়ারে আমি ঘুরেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাদ, তুমি 8টি মাস পর্যন্ত দুয়ারে দুয়ারে ঘুরেছ, কেউ তোমার সাথে বিবাহ দেয় নাই, এবার তোমাকে আমি নিজেই বিবাহ দিব। সুবহানাল্লাহ। সাদ সালামী কি বলল, তুমি কি মদিনার আমর ইবনুল ওয়াহাব আস-সাকাফি কি চেনো? সাদ সালামী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? এ তো মদিনার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, তাকে চিনে না মদিনায় এমন কোন লোক খুঁজে পাওয়া যায় না। তুমি তার বাড়িতে যাও, যা বলো, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকা। তুমি যায় বলবা যে আমর ইবনুল ওয়াহাব আস-সাকাফি তোমার কন্যার সাথে আল্লাহর রাসূল আমাকে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কার সাথে? মদিনার সবচাইতে 1 নাম্বার যিনি ধনাঢ্য ব্যক্তি, বাংলাদেশে আছেন একজন জহুরুল হক, সবচাইতে বেশি ধনী ছিল। তো মনে করেন এরকম ধনাঢ্য ব্যক্তির মেয়ে, তাহলে ছেলেটা কেমন? একেবারে গরিব, অসহায়, দেখতে ভালো না, পোশাক আশাক ভালো না। এই ছেলেকে হুজুর বললেন যে যাও আমর ইবনুল ওয়াহাব আস-সাকাফির বাড়িতে যায়া বলো যে হুজুর আপনার কন্যার সাথে আমাকে বিবাহ দিয়েছে। এবার বললেন, ফাকরাইল বাবা কারিয়ান রাকিকা, তুমি যে যাবা, যাওয়ার পরে তার দরজায় আস্তে করে নক করবা, বেশি জোরে শব্দ করো না। ধনী মানুষ যদি বিশ্রামে থাকে রেগে যেতে পারে বা অসুস্থও থাকতে পারে, আর অসুস্থ মানুষের বাড়িতে যায় যদি বেশি জোরে কলিং বেল চাপো তাহলে তার কষ্ট হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে কলিং বেল টিপার আদব ও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের অনুমতি ক্রমে চলে গেলেন। আস্তে করে যখন দরজার মধ্যে নক করলেন, আমর ইবনুল ওয়াহাব দরজা খুলে বের হয়ে গেলেন।
বের হওয়ার পরে বললেন, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকু, আপনার মেয়ের সাথে আমাকে আল্লাহর রাসূল বিয়ে দিয়েছেন। এই কথা শোনার পরে আমর ইবনুল ওয়াহ্হাব তার চোখগুলা রাগে কুদে অগ্নিশর্মা হয়ে গেল। একবার তার মেয়ের কথা চিন্তা করে, আরেকবার এই বেটার চেহারা আর পোশাক দেখে। কোথায় আমি আর কোথায় বয়, কোথায় রাজরানী আর কোথায় লেবা। ফারুদ্দুহু রাদ্দান কাবিহা, কিতাবের মধ্যে আসছে, অনেক লম্বা চূড়া ঘটনা। এক প্রকার অপমান অপদস্থ করে তাকে বের করে দিয়েছে। আমর ইবনুল ওয়াহ্হাব আস-সাকাফি ছিল নব মুসলিম। তার ঈমান তখন পর্যন্ত তাজা কি হয় নাই, তাজা হয় না। ভিতর থেকে তার মেয়ে সমস্ত ঘটনা শুনেছে, দেখেছে। আমর ইবনুল ওয়াহ্হাব আস-সাকাফি যখন ঘরের ভিতরে ঢুকলেন দরজা বন্ধ করে, তার মেয়ে বলতেছে, হে আমার পিতা, ইয়া আবাতা আন-নাজাত আন-নাজাত, আপনি করলেন কি? আপনি তো আপনার জান্নাতকে হারাম করেছেন আর জাহান্নামকে ওয়াজিব করেছেন। মদিনার সুলতানে মদিনা, যিনি সমস্ত নবীদের সর্দার, আল্লাহর পরে যার স্থান, সেই নবী আমার জন্য বর বানিয়ে যাকে পাঠিয়েছেন, আপনার কোনো হুকুম লাগবে না, আপনার অনুমতি লাগবে না। আমি শোনা মাত্রই রাসূলুল্লাহর হুকুমের কারণে আমি আমার জীবন যৌবন সব তার জন্য সঁপে দিয়েছি। আপনি এক্ষুনি যান, আল্লাহর রাসূলের কাছে যায় মাপ চান। সুবহানাল্লাহ। আমর ইবনুল ওয়াহ্হাব দৌড়ায় আসলে, আয়েশা দেখে সাদ সালামি মসজিদে নববীর এক কর্নারে বসে কাঁদতেছে। হুজুর বসা আসামির মতো। আমর ইবনুল ওয়াহ্হাব আস-সাকাফি আয়েশা বৈশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আপনি যে হুকুম পাঠিয়েছিলেন, যে পয়গাম পাঠিয়েছেন, এটা আমার মেয়েও কবুল করেছে, আমি ওলি হিসাবে আমিও কবুল করেছি। এবার সাদকে ডাক দিয়ে বললেন, ও সাদ, এদিকে আসো, যাও, আমি তোমার জন্য তোমার বিয়ের মহারানা নির্ধারণ করে দিলাম 400 দিরহাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহারানা নির্ধারণ করে দেওয়ার পর এবার সাদ সালামি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গরিব মানুষ, 400 দিরহাম পাবো কোথায়? 400 দিরহাম পাবো কোথায়? এক কানা করিও তো আমার কাছে নাই। আপনার সাহাবীরা যদি আমাকে সহযোগিতা না করে, তাহলে কিন্তু আমি আমার বউয়ের মহারানা আদায় করতে পারবো না, আর না করতে পারলে স্ত্রীর কাছে যেতেও পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বললেন, ও সাদ, আমার জামাতা উসমান ইবনে আফফানের কাছে যাও, সে তোমাকে 200 দিরহাম দিয়ে দিবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, 200 আল্লাহর রাসূলের হুকুমের কারণে দিলেন। কিতাবের মধ্যে আসছে ফাতাহু ওয়া জাদাহু, বিয়ার জন্য উপটৌকন হিসাবে আরো কিছু বাড়ায়া দিলে। আবার আসছে হুজুরের দরবারে। এবার হুজুর বললেন, এবার যাও, আমার দ্বিতীয় জামাতা হযরতে আলীর কাছে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিয়া হুকুম পালন করলেন। ফাতাহু ওয়া জাদাহু, বিয়ার উপটৌকন হিসাবে আরো কিছু বাড়ায়া দিলেন। এবার আসলো হুজুরের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ধনাঢ্য সাহাবী আব্দুর রহমান ইবনে আওফের কাছে যাও। তার কাছে যাওয়ার পর 200 দিরহাম দিল, আরো কিছু বাড়ায়া দিল। 400 দিরহাম যেখানে মহারানা নির্ধারণ, সেখানে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম জামাতারা মিলে আরো বেশি দান করে দিলেন। অনেক টাকা করি হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নো সাদ, এবার নববধূর জন্য কেনাকাটা করে তুমি তোমার ফুল সজ্জায় চলে যাও। সুবহানাল্লাহ। দেখেন হুজুর দান করার জন্য উদ্বুদ্ধ করলেন সর্বপ্রথম নিজেদের লোকদেরকে, কাছের লোকদের, জামাইদেরকে আগে বললেন, তারপরে সাহাবীদেরকে বলছেন। এখন আমরা অনেকেই বিভিন্ন মাহফিলে কালেকশন করি, ইমাম সাহেবরা কালেকশন করে, দেখা যায় যে কালেকশন নিচ্ছে মানুষের কাছে, তারা দেয় না। এরকম একটা প্রশ্ন অনেকেই করেন যে হুজুররা খালি নেয়, দেয় না, এরকম একটা প্রশ্ন করেন না আপনারা? আমরাও কিন্তু আমাদের মধ্যেও অনেক উলামায়ে কেরাম দান করে, তবে দানের মধ্যে সবচাইতে উত্তম দান হলো সেটা যেটার সাক্ষী কেবলমাত্র আল্লাহ।
যেই দানটা গোপনে করা হয় ওই দানটা যেখানেই রাখেন আল্লাহর কুদরতি হাত সেটা গ্রহণ করে। এখন সাধারণ মানুষের টেন্ডেন্সি হলো এমন যে আমি দান করলাম, এটা যদি অ্যানাউন্স না হয়, আওয়াজ না হয়, 10 জনে না জানে, তাহলে এটা আবার কিসের দান? এজন্যই আপনারা জনসম্মুখে দান করতে পছন্দ করেন, আর ওলামায়ে কেরাম যে দান করেন সেটা নীরবে গোপনে দান করেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে নিজ থেকেই আগে ভালো কাজে উদ্বুদ্ধ হও, ভালো কাজের দিকে আগে আগায় আসো। এই সুন্নতগুলা যদি সমস্ত লোকেরাই পালন করত, সমস্ত মুসলমান যদি সুন্নতের পাবন্দ হয়ে যেত, তাহলে মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত, ইলম, আমল সবকিছুই পরিপূর্ণ হয়ে যেত। ঠিক কিনা? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের দিকে রওনা হয়ে গেলেন। মার্কেটে যায় এমন সুন্দর সুন্দর জিনিস কিনতে লাগলেন। কিতাবের মধ্যে আসছে কারিরুল আইন, সুন্দর সুন্দর ভালো মানের প্রোডাক্টগুলো তার পছন্দ হতে লাগলো। অবশেষে যখন কেনাকাটা শেষ হয়ে গেল, এবার সাদ সালামি বাহির থেকে একটা আওয়াজ শুনতে পেলেন। এই আওয়াজটা হলো যুদ্ধের আওয়াজ। যুদ্ধের দামামা বাজলে পরে সাহাবায়ে কেরাম মহল্লায় মহল্লায় আওয়াজ দিতে, আমরা যখন 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিনের আজানের শব্দ শুনতে পাই, ঠিক তদ্রুপ মদিনার জিন্দেগিতে প্রতি সপ্তাহে প্রতি মাসে আওয়াজ বেশি আসতো, আন্নাফির আন্নাফির আন্নাফির। মুসলমানরা আজকে জিহাদের কথা ভুলে গেছে। আজকে মুসলমানরা জিহাদ বলতে মনে করে এটা যুদ্ধ, অন্যের উপরে অবিচার। মুসলমানদেরকে বোঝানো হয়েছে যুদ্ধ মানেই হলো জঙ্গি। ঠিক কিনা? জোরে কর। কিন্তু মুসলমানরা যখন যুদ্ধ ছেড়ে দিয়েছে, জিহাদ ছেড়ে দিয়েছে, তখন মুসলমান এক একটা দেশের উপরে কাফের মুশরিকরা এমন ভাবে আক্রমণ করেছে। ইরাককে ধ্বংস করা হয়েছে, আফগানিস্তানকে ধ্বংস করা হয়েছে, ফিলিস্তিনকে ধ্বংস করা হচ্ছে, সর্বশেষ পার্শ্ববর্তী দেশ রাখাইনের মুসলমানদেরকেও সমূলে ধ্বংস করা হচ্ছে। ঠিক কিনা? জোরে কর। আজকে যদি সারা বিশ্বব্যাপী মুসলমানদের ঈমানের সাথে সাথে জিহাদের কথাটা স্মরণ থাকতো, জিহাদের জন্য যদি প্রস্তুত থাকতো, তাহলে এই ট্রাম্পের মতো এমন বেকুফ নালায়েক কখনোই জেরুজালেমকে ইহুদিদের জন্য রাজধানী ঘোষণা করতে পারতো না, পারতো না, পারতো না। ঠিক কিনা? কারণ মুসলমানরা এখন যুদ্ধে যাবে, আহা মরে যদি যাই। মুসলমানের লোভ হলো এখন সম্পদ লাগবে অগাধ, কারণের সম্পদ চাই, যে সম্পদ শেষ হবে না। আমি মরে গেলে কি হয়েছে, আমার সন্তানরা বুক করবে, আমার নাতিপুতিরা বুক করবে, এর পরবর্তী জেনারেশন যারা আসবে তারা বুক করবে, একের পর এক বুক করবে। এই পরিমাণ সম্পদ আমি পৃথিবীতে রেখে যেতে চাই। এজন্য মুসলমানরা আজকে সম্পদের পিছনে সময় ব্যয় করতেছে। আর লন্ডন যায়, আমেরিকা যায়, সিঙ্গাপুর যায়, মাউন্ট এলিজাবেথ হসপিটালে যায় চেক আপ করা। কেন? ভালো থাকবে, বেশি দিন বাঁচবে। এই দুই জিনিস নিয়ে ব্যস্ত থাকার কারণে আজকে মুসলমানদের উপরে মায়ানমারের মতো সামরিক জান্তা, যাদেরকে মুসলমান বাংলাদেশ পর্যন্ত গণায় ধরে না, ওরা মুসলমানদের কি পরিমাণ অত্যাচার করছে, ওদেরকে পশু পাখির মতো বাঁচতে দেওয়া হচ্ছে না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে নিজে যুদ্ধ করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। সাদ সালামি বাজারঘাট করার পর ভিতর থেকে, এলাকা থেকে, গলি থেকে আওয়াজ আসতে লাগলো, আন্নাফির আন্নাফির। এটা হলো যুদ্ধের আহ্বান। সাদ সালামি মার্কেটের ভিতর থেকে তা তো ভালো একটা বুঝলেন না। এজন্য উনি করলেন কি, মার্কেট থেকে বের হয়ে আইসা চিন্তা করলেন শব্দটা কিসের আসে, আমি একটু ভালোভাবে শুনে দেখি। বাহিরে আইসা শুনলেন যে এটা তো জিহাদের ডাক। তিনি তৎক্ষণাৎ আকাশের দিকে আঙ্গুল তুকে বললেন, ফারাফা রাসাহু ইলাস সামা, হে আসমান আর জমিন তোমরা সাক্ষী থেকো, আমি যদি রাসূলুল্লাহর কাছে অনুমতি নিতে চাই তাহলে তিনি অনুমতি দিবেন না। এজন্য তিনাকে না জানাই আমি ফুল সজ্জা বাদ দিয়া রাসূলুল্লাহর সাথে আমি যুদ্ধে অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ।
আবার মদিনার মার্কেটে গেলেন। যাওয়ার পর সেখানে যা কিনছিলেন অলংকারাদি শাড়ি গহনা সবকিছু ফেরত দিলেন। ফেরত দিয়া টাকা দিয়া যুদ্ধের সরঞ্জামাদি অস্ত্র কিনলেন, ঘোড়া কিনলেন, বল্লম কিনলেন, তলোয়ার কিনলেন, কিনে যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেছে। অনেকগুলি কাফেরকে জাহান্নামের দিকে পাঠায়া দেওয়ার পর সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেলেন, ঘোড়া থেকে পড়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কালো মানুষ ওই যে দেখা যায় পড়ে আছে, এত কাফেরদের সাথে না, আমাদের সাথেও না, সে কে? একজন সাহাবী যায় দেখলো, মুখটা যখন তার কাপড় সরানো হলো, টুপি যখন সরানো হলো, ওই সাহাবী চিনতে পারলো এই তো সাদ সালামী, আল্লাহর রাসূল যাকে গতকালকে বিবাহ দিয়েছে আর ফুল সজ্জায় যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন, সেই সাদ সালামী ফুল সজ্জায় না যায়, স্ত্রীর কাছে না যায়, আজকে সে যুদ্ধের ময়দানে চলে এসে শাহাদাত বরণ করেছে। হুজুরের কাছে এই কথা যখন যায় বললেন, হুজুর বললেন, ও আমার সাহাবীরা, সাদকে যত্ন করে আমার কাছে নিয়ে আসো। তুই একজন সাহাবী, তাকে ধরে এনে আল্লাহর রাসূলের রানের উপরে তার চেহারা মুবারক রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের চেহারা মুবারকের ধুলি ময়লাগুলা পরিষ্কার করে দিচ্ছে, আর রাসূলুল্লাহর চোখ দিয়া টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছে। কিছুক্ষণ পরেই আল্লাহর রাসূল মুস্কি হাসি হাসলেন, আর কিছুক্ষণ পরেই আল্লাহর রাসূল তার চেহারা ফিরিয়ে নিলেন। দাফন কাফন যখন হয়ে গেল, এবার যুবক সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামীর বডি যখন আপনার রানের উপরে ছিল, তিনটা অবস্থা আমি দেখতে পেয়েছি, এই তিনটার অবস্থার কারণ কি আমাকে বলতে হবে আল্লাহর রাসূল। আবু লুবাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্নাকাটি করেছেন, আপনার চোখ দিয়া মুক্তার দানার মতো টকবক করে পানি পড়েছে। হুজুর বললেন, যে যুবকটা 8 মাস ধরে দুয়ারে দুয়ারে ঘুরেছে আমার সুন্নতের উপরে আমল করার জন্য, আমাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, অবশেষে আমি যখন তাকে বিবাহ দিলাম, সেই বিবাহ স্ত্রীর কাছে না যায় আমার জন্য শহীদ হয়ে গেছে। মানবিক কারণে দিল থেকে তার জন্য কষ্ট অনুভব করলাম, আর এই জন্যই চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তেছে। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসলেন কেন? হুজুর বললেন, আবু লুবাবা রে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেছেন, ও ফেরেশতারা, আমার সমস্ত জান্নাতের দরজাগুলি সাদ সালামীর জন্য তোমরা খুলে দাও। সাদ সালামীর যেই দরজা দিয়ে আসার প্রয়োজন, যেই দরজা দিয়ে তার মন চায়, সাদ সালামী যেন ওই দরজা দিয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, চেহারা ঘুরায় নিলেন, কারণ কি? হুজুর বলছেন, আবু লুবাবা রে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন দরজা খুলে দিলেন, জান্নাতের ভিতরে যত হুর ছিল, সমস্ত হুরগুলা ওই দরজা দিয়া এমন জোরে জমিনের দিকে দৌড়াচ্ছিলেন, দৌড়ের কারণে তাদের বুকের কাপড় ঠিক ছিল না, লজ্জায় আমি তাদের থেকে চেহারা ফিরিয়ে নিয়েছি। হুরদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, সাদ সালামীকে কার আগে কে গ্রহণ করবে। কারণ হলো, দুনিয়ার সবচাইতে পরমা সুন্দরী একটা স্ত্রীকে রেখে, ফুল সজ্জার মধ্যে রেখে, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্য যে নিজের জীবনকে বিলীন করে দিল, তার জন্য হুরেরা পাগল হয়ে গেছে। সুতরাং হুরদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার আগে কে যাবে, সাদ সালামীকে কে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সাদ সালামীর সমস্ত সরঞ্জামাদিগুলি, পোশাক আশাকগুলি একজন সাহাবীর কাছে দেয়া বলল, যাও আমর ইবনুল ওয়াহাব আস-সাকাফির কাছে দিয়া বলো যে তোমার মেয়ের চাইতে হাজার লক্ষ কোটি গুণে বেশি সুন্দরী জান্নাতি হুরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাদ সালামীকে বিবাহ দিয়েছে। আল্লাহ রাসূলের সুন্নতের উপরে যদি কেউ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই পৃথিবী থেকে মর্যাদার সিঁড়ি খুলে দিবেন।
ওই মর্যাদার সিঁড়ি দিয়া আল্লাহ পাকের সমস্ত নিয়ামত সে ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। পাঁচটা জিনিস সমস্ত নবীদের মধ্যে ছিল। এক নম্বরে হলো ইবাদত, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আদমের মাধ্যমে শুরু করেছিলেন। দুই নম্বরে হলো সালাত, সমস্ত নবীদের মধ্যেই সালাত ছিল। সমস্ত নবীরাই তাদের উম্মতদেরকে বলতো সালাত 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 আদায় করো। আর তিন নম্বরে ছিল সমস্ত নবীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার উম্মতদেরকে বলো এই দুনিয়ায় শেষ নয়, পরকালে আরেকটা জীবন আছে, সুতরাং এই দুনিয়াতে তোমরা যদি ইবাদত করো, এই দুনিয়াতে যদি তোমরা ইবাদত করো, ভালো যদি করো, পরকালে তোমাদের সেই জায়গাটার নাম হলো আখিরাত। আখিরাতে যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে দুনিয়াতেই তোমাকে ইবাদতের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে। চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষাধিক নবী রাসূলদের কাছে চার নম্বর যে জিনিসটা ছিল সেই জিনিসটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন ওয়া ইমামুল মুরসালিন। লক্ষাধিক নবী রাসূল বলেছেন এমন একজন নবী আসবে যার নাম হলো মুহাম্মদ, যিনি সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের সর্দার। পাঁচ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যেটার নাম হলো আকীদাতুল ওয়াহদানিয়া। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই জগৎবাসীর আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহর হুকুমের বাহিরে কেউ নাই, আল্লাহর সৃষ্টির বাহিরে কেউ নাই। রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে দমক দিয়া বলছেন, হে জিন এবং মানুষেরা, তোমরা যদি আমার সৃষ্টির বাহিরে যেতে চাও যেতে পারো, হুকুম আছে। আমাকে যদি ভালো না লাগে, আমার চন্দ্র যদি ভালো না লাগে, আমার সূর্য যদি ভালো না লাগে, আকাশ আর জমিন আর কোরআন নবী যদি ভালো না লাগে, আমার সৃষ্টি ছেড়ে অন্য কোথাও চলে যাও। কিন্তু কোনো মানুষ কোনো সৃষ্টির সাধ্য নাই আল্লাহর সৃষ্টির বাহিরে যেতে, ঠিক কিনা বলে? সুতরাং ইবাদত করতে হবে আল্লাহর জন্য। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য, একটাই কারণ, আর সেই কারণটা হলো খালেকের শুকর গুজার করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। তার দাসত্ব যদি আমরা করতে পারি, সঠিকভাবে যদি তার হুকুম আহকাম পালন করতে পারি, কোরআন হাদিস নিয়ে যদি আমরা আমাদের জীবনের পথি অবলম্বন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেই আমাদেরকে নেওয়ার সময় জান্নাত দেখায় দেখায় কালেমার সাথে আমাদেরকে দুনিয়া থেকে উঠায় নেবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير। রব্বুল আলামিন আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে আল্লাহ তাআলা কতগুলি বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি।
আয় আল্লাহ তাআলা বিগত 2 দিন যত কোরআন হাদিসের আলোচনা করা হয়েছে, আয় আল্লাহ তাআলা সমস্ত কিছুর সওয়াব নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শাহিদ আছে প্রত্যেকের কবরে হার সওয়াব তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা অত্র এলাকার যে সমস্ত নরনারী এই পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন, আয় আল্লাহ যে যেখানে কবরে শাহিদ আছে রব্বুল আলামিন তাফসীরুল কোরআন মাহফিলকে উসিলা করে তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন কোরআনের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, আয় আল্লাহ ততটুকু বিস্তৃত এলাকার ভিতরে যত কবরস্থান আছে, আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলম সমস্ত উম্মতি মুহাম্মাদের উপরে তোমার খাস রহম নাজিল করো। আয় আল্লাহ তাআলা সমস্ত মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা মুসলমানদের ঈমানে মজবুতি বাড়ায়া দাও। আয় আল্লাহ তাআলা পরওয়ারদিগারে আলম আমার সাথে যারা হাত উত্তোলন করেছে রব্বুল আলামিন অনেকে অসুস্থ, আয় আল্লাহ অনেকে ঋণগ্রস্ত, অনেকে মিথ্যা মামলায় জর্জরিত, আয় আল্লাহ যে যে অবস্থার ভিতরে আছে, যে যে পেরেশানি বালা মুসিবত নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছে রব্বুল আলামিন প্রত্যেকের জন্য তুমি উত্তম ফয়সালা করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা দীর্ঘ সময় শুধুমাত্র তোমার কোরআনকে মহব্বত করে আয় আল্লাহ তোমার কোরআনের আলোচনা যারা শুনলো রব্বুল আলামিন প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ গাতাগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন জাহিরি বাতিনি শিরকি বিদাতি কুফরি সগীরা অন্ধকারে আলোতে প্রকাশ্যে গোপনে ছোট বড় যত গুনাহ আছে রব্বুল আলামিন সমস্ত গুনাহ গাতাগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ এতিম হিসাবে যারা এখানে বসে দোয়া করতেছে ও মালিক তাদের পিতামাতার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ পিতামাতার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই বিশাল আয়োজন যারা করলেন, আয় আল্লাহ শ্রম দিয়া, অর্থ দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছেড়ে এই কোরআনের কথা শোনানোর জন্য যারা আয়োজন করলেন রব্বুল আলামিন যে যে লাইনে মেহনত করেছে আয় আল্লাহ তাদের প্রত্যেকের সেই লাইনের মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এর ভিতরে যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসার ভিতরে বরকত দিয়া দাও। আয় আল্লাহ হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ যারা চাকরিজীবী আছে আয় আল্লাহ তাদের কর্মক্ষেত্রে আয় আল্লাহ প্রমোশনের ব্যবস্থা করে দাও, ইজ্জতের ব্যবস্থা করে দাও, সম্মানের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আয় পরওয়ারদিগারে আলম দুনিয়াতে অনেক মানুষ আয় আল্লাহ টাকা পয়সা খরচ করে গুনাহের জন্য ফাংশন করে, অনুষ্ঠান করে, আচার অনুষ্ঠান করে। আল্লাহ তোমার যেই সমস্ত বান্দারা এই কোরআনের জন্য, কোরআনের খেদমতের জন্য এই বিশাল আয়োজন করলো আল্লাহ গো বড় বড় আলেমদের খাতিরে, সোহবতের খাতিরে আয় আল্লাহ তাদেরকেও তুমি নবী সিদ্দিক সুহাদা সালেহিনদের সাথে পরকালে জান্নাতে দেখা করায়া দিও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সমস্ত মাহফিলকে তুমি কবুল করো। আয় আল্লাহ প্রতি বছর এই মাহফিল যেন হয়, আয় আল্লাহ সমস্ত কিছুর আঞ্জাম ফয়সালা কুদরতিভাবে তুমি দান করে দিও। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা
كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله